তো যা গরম পড়েছে তার জন্য আমি রোজ রোজই প্রায় শরবত বানাই। আজকে আমি বানাতে চলেছি হলো তরমুজের শরবত। তো তরমুজটাকে কেটে আমার জুস করে রাখা আছে, এবার এটাকে ফ্রিজে রাখা ছিল। এবার আমি এটাকে এর মধ্যে দেব হলো ব্ল্যাক পেপার গুঁড়ো, বিট নুন, চিনি, চাট মশলা, এইগুলো দিয়ে আমি এটাকে বানাবো। ওদেরকে তো বললাম এবার দেবো। এই যে আমার মা দিয়ে নিচ্ছে, হেল্প করে দিচ্ছে আমাকে। চিনি দিলাম, এবার দিলাম বিট নুন দিলাম, এবার দিলাম গোলমরিচের গুঁড়ো, ব্যাস। এবার মা দিচ্ছে হলো চাট মশলা, এবার দেবো একটু চাট মশলা। মাটি হেল্প করে দিচ্ছে, না ছোটো মানুষ একা একা হয়। ওটা 1 গ্লাস এক্সট্রা করে রাখলাম। হ্যাঁ, মা একটু গুলিয়ে দাও, ওটা এক্সট্রা হয়ে গেল আমাদের। থাক না, ফ্রিজে রেখে দিবি, হ্যাঁ দেওয়া হবে। তো গরমে যা গরম পড়েছে, এই খাবারটা তো যা গরম পড়েছে তাতে এই জুসটা চলেই, বলো মা? অবশ্যই চিনিটাকে এখন গুলাতে হবে। আইসে কিউব দিলেও হতো, দিলাম না, যা ঠান্ডা। তুই তো ফ্রিজেই রেখে দিয়েছিস। হ্যাঁ, কিছুক্ষণ আগে তো ফ্রিজেই ছিল। তরমুজটাও ফ্রিজে ছিল, এবার এই শরবতের যে জুসটা বের করেছিস এটাও ফ্রিজে ছিল, ওই জন্য তো ঠান্ডা হয়ে আছে। আর কত ঠান্ডা খাবো? আচ্ছা ওমা দাঁড়াও, আস্তে আস্তে ঢালো। প্রস্তুতি চলছে গাইস। দাঁড়াও, এবারে এটা খেয়ে দেখার পালা। মা তুমিই তো বানালে, এবার তুমিই বলো খেতে কেমন হয়েছে। দারুণ, আর একটু খাও। খুব স্বাদ, খাবো তো বটে। দারুণ হয়েছে না? খুবই স্বাদ, খুব স্বাদ, প্রচণ্ড স্বাদ। এই গরমে এইটা 1 গ্লাস খেলে মানে মনটা যেন মনে হচ্ছে যেন জুড়িয়ে গেল। আমি সবাইকে বলবো যে এরকম করে ঠান্ডা শরবত ঠিক এরকম একটা 10, 15, 1.5টার মধ্যে খান। এখন প্রচণ্ড গরম, এর মধ্যে ঠান্ডাটা খান, ঠান্ডা পানীয়টা খেয়ে নিন, তার মধ্যে এটা একটা। চলো টাটা। টাটা।